হ্যালো বন্ধুরা, হ্যাপি মকর সংক্রান্তি। তো বন্ধুরা, আমি এখানে নারকেল পুড়িয়ে নিয়েছি, নারকেলের ছাইটা বসিয়ে দিয়েছি। নারকেলের ছাই হচ্ছে, তো আমি অল্প করেই পিঠেটা বা কিছু পিঠে করব। তো নারকেলের ছাই হয়ে গেছে, তো এখানে আমি ঢেলে নিলাম। এখানে আমি ময়দা আর চালের গুঁড়োটা নিলাম, একটা প্যাটার্ন বানিয়ে নিলাম। তো নুন দিয়ে দিলাম একটু, দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি মাখাটা মেখে নিচ্ছি। তো দেখো তোমরা কেমন করে করছি আজকে আমি এই পিঠেটা। জানি না তোমরা বানিয়েছো কি না, তো আমি প্রথম করলাম এই পিঠেটা। তো এখানে নারকেলের ছাইগুলো আমি গোল গোল করে নিয়ে এখানে ছোট্ট ছোট্ট নারকেলের নাড়ুর মতো করে নিয়েছি, চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। নিয়ে আমি এবারে ওগুলোকে সব রেডি করে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে, আমি এখানে রেডি করে নিয়েছি সবগুলো। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, মানে সাদা তেল, একটু গরম হয়েছে কি দেখে নিলাম। তো এবারে আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো এখানে গোলাটা গোলা আছে, ওর মধ্যে নারকেলগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কেমন করে পিঠেগুলো বানাচ্ছি। এটা খুবই খারাপ, তাও মনে হলো সংক্রান্তির দিন একটু পিঠে ঘরে না করলেও মনটা কেমন হয়। তো ভাবলাম একটু সহজভাবে কিছু করে নিই। তো এই পিঠেটাই আমার মাথায় এলো, তো আমি ভাবলাম প্রথম একটু বানিয়ে দেখি কেমন হয়। তাই আমি এবারে তেলের মধ্যে দিয়ে আমি এগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না, শক্ত হয়ে যাবে। তাই জন্য আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজাগুলো হয়ে এসছে, কিছুটা বাকি আছে। তুলে নিলাম হালকা ভেজে, বাকিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যাতে ভেঙে না যায়। তাই অল্প অল্প করে ভেজে তুলে নিলাম। পিঠেগুলো খুব স্বাদেরই হয়, খুব ভালো টেস্ট হয়। দেখতেই পাচ্ছ তোমরা। আমি এদিকে আর একটা ইয়েতে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ওখানে দুধটা গরম করে নিচ্ছি। আর এখানে তো বড়াগুলো হয়ে গেছে, তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমুল স্প্রে দুধ গুঁড়োটা দিলে আরও স্বাদ বেড়ে যায়, তাই আমি একটু গুঁড়ো দুধের প্যাকেট একটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঘন হবে, স্বাদটাও ভালো হবে। তো দুধটা ফুটছে, একটু কমে গেলে ফুটে ফুটে একটু গাঢ় করতে হবে দুধটাকে। তো এখানে আমি একটু বাটিতে করে গুড় নিয়ে নিয়েছি, আলাদা করে বাটিতে করে গুড়টা দেখে নিচ্ছি যাতে দুধটা কেটে না যায়। ওই জন্য সম্পূর্ণ দুধে আগে দিলাম না, অল্প করে একটু দুধ কাটিয়ে নিয়ে গুড়টা দেখছি যাতে দুধটা কেটে না যায়। কেটে গেলে তো পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে, তার জন্য বাটিতে করে একটু কাটিয়ে নিয়ে দেখে নিলাম। তো দেখছি না, ঠিকই আছে, দুধটা কাটছে না। তাই ভাবলাম ওটা এবারে দিয়ে দিই। তো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এখন দুধটা ভালো করে ফুটবে। একটু গাঢ় করে ফুটে গেলে তারপরে আমি পিঠেগুলো দেবো। বারে বারে নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এদিকে আমি কিছুটা কাজু একটু ভেঙে নিচ্ছি, ওর মধ্যে দেবো, আরও স্বাদটা বেড়ে যাবে। তার জন্য কাজুগুলো ভেঙে নিয়েছি, আমি ওগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কেমন করে বানাচ্ছি আমি পিঠেটা। তো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করো, জানিও, লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তো দুধটা ফুটে গেছে, তাই পিঠেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে 2 মিনিট মতো একটু ফুটতে দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেব, কেন বেশি ফুটে গেলে আবার এগুলো গলে যাবে, তো দুধটাও টেনে নেবে। একটু দুধটা থাকতে থাকতেই নামিয়ে দিতে হবে, কেন
টেনে পুরো গাঢ় হয়ে যাবে। তো দুধটা পুরো ফুটেই গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। তো এখন মোটামুটি হয়ে এসছে। তো আমি এবারে নামাবো। গ্যাসের ওভেনটা নিভিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এটা হচ্ছে। এবারে নামিয়ে নিলাম। কি টেস্ট হয়েছে দেখেই তো মনে হচ্ছে জিভে জল চলে এলো। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। দেখো কি ভালো লাগছে কালারটা, খুব সুন্দর কালার এসছে। দেখো পুরো কমপ্লিট। তো তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট